একজন আমার নবীর মতন দেখতে ছিলেন। সাহাবী শহীদ হয়ে গেলেন। কাফেররা এই সুযোগে লটিয়ে দিল, তোদের নবীকে শহীদ করেছি। ওহ, সাহাবাদের মধ্যে ভাগন তৈরি হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবীর কিছু কিছু সাহাবা তলোয়ার খানা নামিয়ে নিলেন, তলোয়ার খানা নিচে নামিয়ে নিয়ে চোখ ভরা পানি নিলেন, কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে যায়, কাঁদতে কাঁদতে ফিরে যায়। কার জন্য লড়াই করব, কার জন্য যুদ্ধ করব? আল্লাহ নবী শহীদ হয়ে গেলেন, আল্লাহ নবী চলে গেলেন। কার মুখের দিকে তাকিয়ে লড়বো, কার মুখের দিকে তাকিয়ে লড়বো? ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবারা যেটা বাড়ির দিকে চলে যায়, যেটার ঘরের দিকে চলে যায়, সাহাবাদের বাড়ি মেয়েরা, সাহাবাদের বাড়ি মহিলারা, সাহাবাদের মায়েরা বোনেরা, সাহাবাদের বাড়ি মহিলারা দরওয়াজার গোড়ায় গাট করে দাঁড়িয়ে গেলেন, দরওয়াজার গোড়ায় আড়াল করে দাঁড়িয়ে গেলেন। ও রাসূলুল্লাহ সাহাবারা, ভিতরে আসা হবে না, বাড়িতে ঢুকতে দেবো না, বাড়িতে আসা হবে না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? আল্লাহ নবীকে আনলে বাড়িতে ঢুকতে দেবো না, আল্লাহ নবীকে আনলে বাড়িতে ঢোকা হবে না। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে এলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই? ও যুবকেরা, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী উহুদে পারে দাঁড়িয়ে গে আল্লাহ নবী আওয়াজ দিয়ে দিলেন, আল্লাহ নবী শব্দ দিয়ে দিলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জবান শরীফের কথা খানা 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। সব সাহাবাদের মন খারাপ, এই তলোয়ার গুটিয়ে সব পালাচ্ছে, নবী নেই তো লড়ে কি করব? সাহাবাদের বিবিরা সব মেয়েরা গাট ঢোকা হবে না, মদিনা শরীফের সীমানায় এসে গাট করেছে, একজনকে মদিনায় ঢুকতে দেবো না। যাবার সময় নবীকে সাথে করে নিয়ে গেছো আর ফিরছো একা, আল্লাহর রসুলকে না আনলে ঢুকতেই দেবো না। জোরে বলে নবী পাক উহুদের পাহাড় থেকে যে বললেন আমি নবী জিন্দা, এই নবীর জিন্দা এই কথাটা আল্লাহর হুকুম সাহাবাদের কানে কানে 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে উহুদ থেকে মদিনা শরীফ সব সাহাবাদের কানে চলে গেল। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সাহাবারা তলোয়ার উঁচু করে আবার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলে, সেই সাহাবাদের শান আল্লাহ দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না। ইসলাম জাহানের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, জানাকে নবী এই হুদায়বিয়া সন্ধি যখন হলো আল্লাহর রাসূল ওনাকে মক্কা শরীফে পাঠিয়েছিলেন। নবীকে হুদায়বিয়া জমিনে আটকে দিল, যাওয়া হবে না। কম বেশি 1500 সাহাবা, বুখারী শরীফে এসে তাবির রওয়ায়াত, বুখারী শরীফে মানাকিবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাবের লাস্টের হাদিসটা খুললে পাবেন। লম্বা হাদিস, প্রায় 1.5 পৃষ্ঠা, প্রায় 1.5 পৃষ্ঠা হাদিস, তাবিল হাদিস। আল্লাহ রাসূল হযরত উসমান ইবনে আফফানকে পাঠালেন, যাও মদিনা শরীফে যাও, সফির করে পাঠালেন, যাও ঘুরে এসো মক্কা শরীফে। এরা তো আমাদের যেতে দিচ্ছেন, সব ইহরাম পরে আছে। নবী পাক একবার বললেন, ইহরাম গুলো খুলে দাও, ইহরাম খুলে দাও। হযরত ওমর ফারুক নবীর পাশে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার আল্লাহ ওয়াহিদ ওয়াহিদ, আমার আল্লাহ সত্য সত্য। হুজুর আপনি নবী সত্য সত্য, ইসলাম দিন হক হক। হুজুর আপনার কথা হক হক, তাহলে হুজুর ইহরাম খুলবো কেন? আপনি যে বললেন উমরা করব,
হুজুর আপনি যে বললেন উমরা করব, হুজুর ইহরাম খুলতে বলছেন কেন? নবী বলেছেন করব, তবে এবারেই করব তা বলিনি তো, ইহরাম খুলে দাও। হযরত ওমর ফারুক আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, একই প্রশ্ন করেছেন। আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূল যে উত্তরটা দিয়েছেন, আবু বকর সিদ্দিক সেম টু সেম ওই উত্তরটাই দিয়েছিলেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? ওই উত্তরটাই নবীকে দিলেন, আপনার হযরত ওমর ফারুককে দিলেন। আল্লাহ রাসূলের সাহাবাদের মধ্যে কেউ কে এসে নবীর কাছে বললে, হুজুর হযরত উসমানকে শহীদ করে দিয়েছে। নবী পাক হাত দিলেন, হাত বায়াত হবে, বায়াত যেটাকে বায়াতে রিদওয়ান বলা হয়, বায়াতে রিদওয়ান। নবী পাক হাত দিলেন, আর নবী নিজের হাতটা নিয়ে আল্লাহর রাসূল বললেন, যদি আমার উসমান থাকতো আমি নবী আমার হাতে আমার উসমানও হাত রাখতো। নবী পাক হাত রাখলেন, সব সাহাবারা একে একে এসে নবীর হাতে হাত দিয়ে বায়াত হচ্ছে। কেউ কেউ নবীর কাছে এসে বলে দিলেন, হুজুর হযরত উসমান কাবা শরীফটাকে একা পেয়ে মন খুলে তওয়াফ করছে। আল্লাহর রাসূল একটু রাগ করলেন, এই তুমি আমার উসমানকে চেনো না? আমি নবী চিনি। বলে, হুজুর আপনি তাহলে আমার উসমান কাবা শরীফ দেখতে পাবে, আমি নবী আমাকে ছাড়া তওয়াফ করবে না। জোরে বলে, আর জোরে বলা যাবে না? হযরত উসমানকে মক্কা শরীফে বলল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেই যখন বলেছে একটু তওয়াফটা করে নাও, হযরত উসমান ইবনে আফফান জবাব দিচ্ছে, আমি উসমান তওয়াফ করব, তবে একা না, যে তওয়াফের সামনে থাকবেন নবী আমি উসমান ওই তওয়াফ করব। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? যে খুদায়ে বিআজমিন আল্লাহ নবী ওযু বানালেন। ও যুবকেরা, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী ওযুখানা করে নিলেন, আল্লাহ নবী ওযুটা বানিয়ে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূলের সাহাবারা গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, পিপাসায় কাতর হয়ে গিয়েছি, একটু পানি পাবো হুজুর, একটু পানি পাবো হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা সামারাম, সামান্য মাত্র পানি আমি নবী ওযু করেছি, আমি নবী পান করেছি, সামান্য মাত্র পড়ে আছে, সবাক হবে না বাবা, সবাক হবে না বাবা। ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কামিমাল্লাহ, পিপাসায় কাতর হয়ে গেলাম, হুজুর একটু পানি পাবো হুজুর, হুজুর একটু পানি পাবো হুজুর। ও যুবকেরা, আল্লাহ নবী নূরের হাতখানা পাত্রের মধ্যে ভরে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন, বরকতের জন্য দোয়া করলেন। আল্লাহ পাকের হুকুমে ঝর্ণার মতন পানি খানা বার হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের সাহাবারা ওযুটা বানিয়ে নিলেন, আল্লাহ রাসূলের সাহাবারা মন ভরে পান করে নিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূলের সাহাবারা পাত্রগুলোকে ভরে নিলেন, পাত্রগুলোকে ভরে নিলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবারা বলেন, সেদিন ১৫০০ কেন এত পানি বার হয়েছিল, এত বরকত আল্লাহ পাক দিয়েছিলেন। সেদিন যদি ১,০০,০০০ মানুষ থাকতো, ১,০০,০০০ মানুষ পান করে বেঁচে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। নবী পাক খালি পাত্রে হাত ভরে বরকতে দোয়া করেছে। সাহাবারা বলেন, ঝর্ণার মতন পানি বার হচ্ছে। কম বেশি ১,৫০০ সাহাবা, ১১৫০ থেকে ১,৫০০ উযু করেছে, মন ভরে পানও করেছেন। খালি খালি পাত্র যেগুলো ছিল ওগুলো ভরেও নিয়েছে। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? ওগুলো ভরেও নিয়েছে, তারপরও বলছে পানি বার হচ্ছে। জোরে বলেন। সাহাবারা বলেন, এত পানি বার হয়েছে, সেদিন যদি ১,০০,০০০ মানুষ থাকতো, ১,০০,০০০ মানুষ পান করেও বেঁচে যেত। জোরে বলেন। খালি নবী হাত ভরে বরকতে দোয়া করেছেন, খালি নবী পাক নূরের হাতটা দিয়ে বরকতে দোয়া করেছেন। জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। সেই নবীর মানা, সেই নবীর মহব্বত, যে নবীর ভালোবাসা ইসলাম জাহানের ৩য় খলিফা হযরত উসমান ইবনে আফফান করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার শান, জানার মাকাম, জানার দরজা আল্লাহ এতটাই দিয়েছে।
নবী পাক মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাতটা কিনে ফেলেছেন। জোরে বলেন। সেই সাহাবীটা হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক জানার শানে বলেছেন, উসমান রফিকি ফিল জান্নাত, উসমান রফিকি ফিল জান্নাত। আমার উসমান ইবনে আফফান হলো আমি নবী আমার জান্নাতের বন্ধু। জোরে বলবেন না, আজ জোরে বলা যাবে না। হাদিস শরীফে নবী পাক ওনাকে হুকুম করে গিয়েছিলেন, উসমান তুমি একটা জামা পরবে, জামা যে জামাটা হলো খলিফার খিলাফতের জামা। ওই জামাটা ততক্ষণ পর্যন্ত তুমি খোলো না ততক্ষণ আমি নবী আমার সাথে তোমার মোলাকাতটা না হচ্ছে। এর দ্বারা নবী ইশারা করেছে তোমাকে শহীদ করবে, কষ্টে রাখবে, তুমি কষ্টের সম্মুখীন হবে, সহ্য করবে, তুমি এই রাস্তা থেকে সরে যেও না। তোমাকে একটা জামা পরানো হবে, এই জামাটা তুমি ততদিন পর্যন্ত খোলো না যতক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে মোলাকাত না হচ্ছে। আল্লাহ রাসূল ওনাকে ভবিষ্যৎবাণী করে গেলেন তোমাকে কষ্ট দেবে। 40টা দিন ওনার বাড়িটা ঘিরে রেখেছিল, 40 দিন। উসমান ইবনে আফফান 40টা দিন ঘিরে রেখেছিল, পানি পর্যন্ত পান করতে দেয়নি। ওহ, যিনি বীরে রোমাটা কিনে আজাদ করেছিলেন মদিনা শরীফে, বীরে রোমা, মিষ্টি কুয়ার পানি একটাই ছিল। আল্লাহ রাসূল যখন মদিনা শরীফে হিজরত করে গেলেন, হযরতে উসমান ইবনে আফফানের শান আল্লাহ পাক এত দিয়েছে। নবী পাক হিজরত করে মদিনা শরীফে গেলেন, সাহাবাদের পানির বড় কষ্ট হতো। ইহুদির কবজায় ছিল বীরে রোমা, বীরে রোমা। সাহাবারা নবীকে এসে বলতেন, হুজুর বিয়াদি মাপ চাই, হুজুর এই পানি নিতে গেলে পানি দেয় না, মাঝে মাঝে দিলে অনেক টাকা চায়, মাঝে মাঝে ফিরিয়ে দেয়, হুজুর একটা ব্যবস্থা করে। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে বসে গেলেন, বাবা কে আছো বাবা, যে বীরের রুমাটাকে কিনা আজাদ করবে, যে বীরের রুমা কিনা আজাদ করবে আমি রাসূল বলে দিলাম, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকেই কিনে ফেললো। হযরত উসমান ইবনে আফফান বলে, হুজুর আমি কিনবো। ওজন্য নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাতটা কিনে ফেলেছেন, ওটা হলো হযরতে উসমান। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার, দিনের জন্য দান আল্লাহ নবী মদিনা জমিনে করেন। ও যুবক, আল্লাহ নবী মদিনা শরীফে জমিনে করেন। আল্লাহ নবী টুকটুক করে ঘুরতে ঘুরতে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে গেলেন, জান্নাতুল বাকির সামনে চলে গেলেন। তখন মদিনা শরীফের কবরস্থান ছিল না, তখন মদিনা শরীফের কবরস্থান হলো না। ও যুবক, আল্লাহ নবীর পছন্দ হয়ে গেল, আল্লাহ নবীর মনে লেগে গেল। আল্লাহ নবী টুকটুক করে ফিরে চলে আসলেন। আল্লাহ নবী ডাক দিয়ে নিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী ওই জায়গাটা আমার পছন্দ বাবা, ওই জায়গাটা আমার মনে লেগেছে বাবা, একবার দেখো বাবা, একবার দেখো বাবা, আমি নবী আমার মনে লেগেছে বাবা। আল্লাহ রাসূলের জামাতাম, আল্লাহ রাসূলের সাহাবী। ও যুবকেরা, ইসলাম জাগানের ৩য় নম্বর খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে এগিয়ে গেলেন। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখেন হযরত উসমান ইবনে আফফান আল্লাহ নবীর কাছে গেলেন না, আল্লাহ নবীর সামনে গেলেন না, জায়গাটার মালিকের কাছে গেলেন, জায়গাটার মালিকের কাছে গেলেন। ওই জায়গাটা কিনে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা খানা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা উসমান, আমি নবী ওই জায়গাটা আমার পছন্দ বাবা, তুমি কি জায়গাটা দেখেছো বাবা, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধু জায়গাটা শুধু দেখিনি, আমি উসমান জায়গাটা কিনে এনেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর শুধু দেখে আসেনি, কিনেই নিয়ে এসেছে। আল্লাহর রাসূল বলেছেন, উসমান তোমাকে কিনতে বলিনি। ইয়া রাসূলুল্লাহ, পছন্দ যেটা হবে আপনার, আমি উসমান না কিনে থাকতে পারি।
হুজুর আমি কিনেই এনেছি, জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই হযরত ওসমান ইসলাম জাহানের তৃতীয় খলিফা, দিনের জন্য যে খেদমত, আল্লাহু আকবার কবীরা, দিনের জন্য যে দান হযরত ওসমান ইবনে আফফান করেছে। মদিনা শরীফে জান্নাতুল, আপনার মদিনা শরীফে মসজিদে নববী শরীফ প্রথম টাকাটা দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে যত টাকা লেগেছে বেশিরভাগটাই দিলেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন, যিনি আমার নবীর দুটো মেয়েকে বিয়ে করেছেন। আল্লাহ নবীর দুটো মেয়েকে বিয়ে করলেন। নবীর মেয়ে কটা? আমাদের নবীর মেয়ে হলো চারটে। কটা? চারটে। হযরতে যায়েনব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনটে আমার নবীর সামনে ওফাত পেয়ে গেছে। হযরতে ফাতিমাতুজ জোহরা একা ছিলেন নবী পাকের পরে। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী ছিলেন হযরতে আবুল আস ইবনে রবি। ওনার ছেলে ছিল, একটা নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেয়ে হলো, একটা নাম হলো হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে নবী হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পিঠে করে নিয়ে আল্লাহর রাসূল নামাজ পড়তেন, যেটা বলবেন না। যেমন হাসান হুসাইনকে নবী পিঠে নিতেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমামে হাসান হুসাইনকে নবী পিঠে করে নিয়ে আল্লাহর রাসূল নামাজ পড়তেন। নবী হাসান হুসাইনকে পিঠে করে নিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী পাক কদমের হাঁটুটাকে মাটিতে লাগিয়ে হাত দুটোকে মাটিতে দিয়ে আল্লাহর রাসূল দুজনকে পিঠে করে নিয়ে আমার রাসূল ঘুরেওছেন, জোরে বলেন, আর জোরে বলা যাবে না। নবী পাক হাসান হুসাইনকে ধরে শুকতেন। হাদিস শরীফে এসেছে সাহাবা জিজ্ঞাসা করতেন, হুজুর হাসান হুসাইনকে কেন শোকেন? নবী পাক বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান হুসাইন, আমি নবী, এরা দুজন হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধ ফুল, জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। সেই ইমামে হাসান হোসেনকে নবী পিটেলে নামাজ পড়তেন। হযরতে উমামা, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মেয়ে নবী পিঠে করলে নামাজ পড়তেন। নবী পাক ওনাকে পিটেলে নামাজ পড়তেন। উনি ইন্তেকাল হয়েছিলেন অষ্টম হিজরি। অষ্টম হিজরি 30 বছর বয়স উনি ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাকের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী বিয়ে দিয়ে দিলেন হযরত ওসমান ইবনে আফফানের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিয়ে দিলেন। ওনার ছেলে ছিল একটাই, নাম ছিল হযরত আব্দুল্লাহ, নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। অল্প বয়সে ইন্তেকাল হয়ে গেছে। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 21 বছর বয়স, দ্বিতীয় হিজরি, মাত্র 21 বছর বয়স, দ্বিতীয় হিজরি, বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়েছিলেন। বদরের যুদ্ধে হযরত ওসমান ছিলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন না। নবী পাক বলে, তুমি আমার মেয়ের কাছে থেকো, আমি নবী বলছি তোমাকে আল্লাহ জিহাদের সওয়াব দেবে আর গনিমতের মালও তোমাকে দেওয়া হবে। মাত্র 21 বছর বয়স, দ্বিতীয় হিজরি, হযরত রুকাইয়া ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আরেক মেয়ের সাথে বিয়ে দিয়ে দিলেন, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কোনো ছেলেও ছিল না, মেয়েও ছিল না, ছেলেও নাই মেয়েও নাই। কম বেশি 28 বছর বয়সে নবম হিজরিতে উনি ইন্তেকাল হয়েছে। নবম হিজরি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে নবম হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম কি? নবম হিজরিতে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম ছিল তাবুকের যুদ্ধ, যেটা আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ। এরপরে নবী আর কোনো যুদ্ধই জানেন। নবম হিজরি, আল্লাহ রাসূল জীবনে যত যুদ্ধ করেছেন সব থেকে বেশি সাহাবা নিয়ে গিয়েছিলেন তাবুকে, 30,000। 30,000 সাহাবা। এত সাহাবা নবী কোনো যুদ্ধে নিয়ে জানলেন। নবম হিজরি, এতদিন শুনেছেন আবু বকর সিদ্দিকের যত মাল সব নবীর কদমে এনে দিয়েছিলেন, ওটা ছিল ওই তাবুকের যুদ্ধে, নবম হিজরিতে। আল্লাহ রাসূল সাহাবাদের বসলেন, বাবা আল্লাহ দিনের জন্য দাও। হযরত উমর ফারুক খুশি হয়ে ঘরে চলে গেলেন।
আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হারবে। তখন ওনার কাছে অনেক মাল ছিল, হাদিস শরীফে এসেছে। উনি আশা করছিলেন কিছুদিন ধরে নবী যদি সাহায্য চাইতো দেবো। আর সেই সময় হলো নবম হিজরি, তাবুক। আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হেরেছে। বাড়ি থেকে গিয়ে কয়েকটা উটের পিঠে মাল ভর্তি করে নবীর দরবারে এসে সালাম দিলেন। নবী পাক জবাব, কি খবর? হুজুর আমার তরফ থেকে এটা। জোরে বলে, আর জোরে বলা যাবে না। নবী পাক খুশি হয়ে গেলেন, ওমার এত মাল, হুজুর এই কিঞ্চিত পরিমাণ। মা আবকাইতু লি আহলিকা, হাদিস শরীফে এসেছে, মা আবকাইতু লি আহলিকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা, বাড়িওয়ালাদের ঘরের জন্য কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ মিসলা যালিক, হুজুর পরিমাণ অর্ধেকটা রেখে এসেছি। তার মানে অর্ধেকটা দিয়েছেন, অর্ধেকটা রেখেছেন। হাদিস শরীফের কিতাবে এসেছে, আবু বকর সিদ্দিক ঘরে গেলেন, একটা চাদর বিছিয়ে যা ছিল ঘরে সব ওই চাদরে রাখছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। হযরত আবু বকর সিদ্দিক গাঁটলি পাকিয়ে নিলেন। ও যুবকেরা, আল্লাহ নবীর মানা কাকে বলে? আল্লাহ নবীর প্রেম কাকে বলে? আল্লাহ নবীর মহব্বত কাকে বলে? গলা উঁচু করে দাবি করি আল্লাহ মানি, নবী মানি, রাসূল মানি, শরীয়ত মানি। মানা কাকে বলে? শুধু দাবি করলে মানা হলো না। ও যুবকেরা, যে হাতের আগুল দ্বারা আল্লাহ বাগের তসবির নামে জব এনেছি, যে হাতে আগুল দ্বারা তসবি খানা সরিয়েছি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যে হাতের আগুল দিয়ে তসবি সরিয়েছি। আমাদের সমাজে কিছু আছে ওই আগুল দিয়ে তাস খেলে, ওই আগুল দিয়ে লটারি কাটে, ওই আগুল দিয়ে বিড়ি খায়। ও যুবকেরা, যে আগুল দে আল্লাহ পাকে কোরআন শরীফে পৃষ্ঠা গুলোকে উল্টেছি, ওই হাত দিয়ে তাসখানা পেটে, ওই হাত দিয়ে জুয়া তারা খেলে, ওই হাত দিয়ে শরাব তারা পান করে। এটার নাম মানানা, এটার নাম মানানা, এটার নাম মানানা। ও যুবকেরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন আমার ডান হাত কানা আল্লাহ নবীর নূরের হাতের ওপর রেখেছি, সেই দিন থেকে আমি উসমান এই ডান হাত কানা আমার লজ্জাস্থানে কোনোদিন লাগায় না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। যেদিন আমার ডান হাতটা আল্লাহ রসুলের হাতের সাথে টাচ হয়েছে, আমি উসমান এই ডান হাতটাকে সেদিন থেকে কোনোদিন আমার লজ্জাস্থানে লাগাই না, কোনো নোংরা জায়গায় রাখিনি। কেন? আমার ডান হাতটা আল্লাহ রসুলের হাতে লেগেছিল। জোরে বলে। আমরা যেই হাতে কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাচ্ছি, আমাদের সমাজের কিছু আছে ওই হাতে গিয়ে তাস খেলে। হ্যাঁ দেন, কষ্ট হলো না? মায়া হলো না? ভয় হলো না? ভয় আল্লাহকে, আল্লাহ বলে আছেন না নাই? ভয় হলো না? যেই হাতে তসবিটা নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে তসবির দানা সরিয়েছি, সেই হাতে গিয়ে লটারির টিকিট কাটছে। নাউজুবিল্লাহ বলে, ভয় হলো না? আমি আজকে গাড়িতে আসতে তাফসীরে জালালাইন শরীফ দেখছিলাম, আল্লাহর রাসূল বলেছে পানি হলো জাহান্নাম, পানি জাহান্নাম, পানি হচ্ছে জাহান্নাম। জাহান্নামকে চতুর্দিক থেকে এই সমুদ্রের পানি আগুন হয়ে ঘিরে রাখবে। আল্লাহর রাসূল বলেছে, সাহাবাদের থেকে বর্ণনা ইবনে কাসির আছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণনা আছে, বিভিন্ন কিতাবে এসেছে, হাদিস শরীফের কিতাবে এসেছে, সাহাবাদের সহ আল্লাহর রাসূলের হাদিস শরীফ সাহাবারা বলেছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফু দেবেন, 40টা দিন সকালে আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ করবে। 40 দিন যে পানিতে গোটা পৃথিবী ডুবে যাবে, কবর থেকে মুর্দাগুলো সব ওই পানির এতে ভেসে ভেসে উঠে পড়বে। পানি হলো জাহান্নাম, পানির নিচে আছে জাহান্নাম। আবার কোন বর্ণনা এসেছে পানির উপরে আছে জাহান্নাম। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলুন আমিন। যদি বলুন আল্লাহুম্মা আমিন। মনটাকে ভালো করে, মানা ওটা না। আবু বকর সিদ্দিক যা মাল পেলেন গাঁটলিতে বেঁধে মাথায় করে নিয়ে নবীর দরবারে যাচ্ছেন। আল্লাহ রাসূলকে সালাম দিয়ে দিলেন। নবী জবাব দিলেন, কি খবর? বলে হুজুর আমার তরফ থেকে এটা। জোরে বলে, আর জোরে বলা যাবে না। আমাদের নবী খুশি হয়ে গেলেন, ওহ কত মাল এনেছে আবু বকর, হুজুর কিঞ্চিত পরিমাণ।
মা বাকাইতু লিআহলিকা, মা বাকাইতু লিআহলিকা, পরিবার আর ছেলে পুলের জন্য ঘরে কি রেখে এলে? ফাকালা, উনি বলছেন আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, যা ছিল কদমে মুস্তাফায় দিয়েছি। আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর আমার বাড়িতে আমি আমার আল্লাহ আর আমার আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আর জোরে বলা যাবে না? কিতাবে এসেছে একটা চটের বস্তা, টাটের জামা পরেছিলেন আবু বকর সিদ্দিক, একটা টাটের জামা পরে সামনে আল্লাহ রাসূল জামাটা দেখছেন। কিছুক্ষণ পরেই নবী দেখছেন আবু বকর সিদ্দিকের পিছনে হযরত জিবরাইল আলাইহিস সালাম ঠিক ওই রকম জামা পরে দাঁড়িয়ে আছে। জোরে বলেন, আর জোরে বলা যাবে না? আল্লাহ নবীকে সালাম খানা দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা খানা করলেন, ও হযরত জিবরাইল, কি মনে করে? ওটাই হলো জান্নাতে যাবার রাস্তা। জোরে বলে, এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। শুধু দাদা হুজুরের একা বিশ্বাস না, গোটা পৃথিবীর যারা আহলে সুন্নাত ওয়াল জামাত মানে সবাইয়ের বিশ্বাসই এটা। জোরে বলে, যদি কারো মনের চিন্তা হয়, যদি কারো মনের ভাবনা হয়, আমি যেই জামাত করি, আমি যেই দরবারে উঠা বসা করি, আমরাই খালি জান্নাতি, না, নাউজুবিল্লাহ, এই চিন্তা তো ঠিক না। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারাই মেনে চলবে, আলহামদুলিল্লাহ, তানারাই হলেন জান্নাতি। জোরে বলে, আপনি একা যাবেন, আমি একা কেন যাব? সবাই মিলে যায়। আল্লাহ পাক ভালোবাসা দিয়ে 8টা জান্নাত করেছেন, আপনি একা যাবেন কেন? সবাই মিলে যায়। আপনি যদি আমার জন্য দোয়া করলে আল্লাহ আমাকে মাফ করে জান্নাতে দেয়, এতে আপনাদের হিংসার কি আছে? আর আমি যদি আপনাদের জন্য দোয়া করলে আল্লাহ আপনাদের মাফ করে দেয়, আল্লাহ জান্নাতে দেয়, এতে আমার হিংসার কি আছে? জান্নাত তো দিচ্ছেন আল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাই এই চিন্তা ভাবনা কোনো ভালো নাই, খালি আমরাই যাব। কারা যাবে? গোটা পৃথিবীতে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা মেনে চলবে, আলহামদুলিল্লাহ সবাই হলেন জান্নাতি। জোরে বলেন, সেই দলের আকীদা আমাদের নবী সহ সব নবীরা হলেন জিন্দা। শুধু আমাদের নবী একা না, সব নবীরাই জিন্দা। সেই নবীর উপর দরুদ, উম্মাত উম্মাতি নবীকে দুটো জিনিস দেন, একটা হলো দরুদের নাজরানা, আর একটা হলো সালামের হাদিয়া। জোরে বলে, একটা হলো দরুদ, একটা হলো সালাম। দরুদ পড়লে সওয়াব। আল্লাহর রাসূল বলেছে যে আমি নবী, আমার উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10টা রহমতকে আল্লাহ বর্ষণ করবে। যে আমার উপর 10 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 100 বার রহমত বর্ষণ করবে। যে আমার উপর 100 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 1000 বার রহমত বর্ষণ করবে। আর আমি নবী, আমার উপর 1000 বার দরুদ শরীফ পড়বে, আমার কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আল্লাহর বেহেশতের চৌকাঠটা পার হবে। আল্লাহ আমাদের প্রত্যেকে নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। দরুদ পড়লে সওয়াব, সালাম দিলে কি? কথা বলে না। দরুদ পড়লে সওয়াব, সালাম দিলে কি? সালাম দিলে জবাব। জোরে বলে, আর জোরে বলা যাবে না? আমাদের কান নাই, যারা কান করেছে শুনতে পেয়েছে। দরুদ শরীফ পড়লে সওয়াব, সালাম দিলে জবাব। যত বেশি উম্মাত উম্মাতি নবীকে সালাম দেবে, উম্মাত উম্মাতি আর নবী সম্পর্ক তত কাছের তৈরি হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা যে এই বাজার থেকে ঢুকলাম, বাজারটা কি নাম? বেশ তালপুকুর, তালপুকুর বাজার। প্রতিদিন আপনি কাজ করেন, চাকরি করেন, সার্ভিস করেন, ওই তালপুকুর বাজার থেকে আপনি গাড়ি ধরেন। আপনার চাকরির বয়সটা হলো 5 কি 7 কি 10, এই 10 বছর তালপুকুর বাজার থেকে গাড়ি ধরে আপনি সার্ভিসে যাচ্ছেন প্রতিদিন। প্রথম যেদিন সালাম দেবেন, জবাবটা দেখবেন একটু অন্য মনস্ক হয়ে আসছে। দ্বিতীয় দিন দেবেন, দেখবেন তাকাচ্ছে। তৃতীয় দিন দেবেন, দেখবেন একটু হাসছে। এইভাবে দিনের দিন যখন বাড়বে,
উভয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। 4-5 দিন 7 দিন 10 দিন দেওয়ার পরে ওই দোকানদারটা আপনার সাথে গল্প করবে, কোথা বাড়ি আপনার, কোথা যান, দীর্ঘদিন ধরে যাচ্ছে। এই যে আপনার সাথে কথোপকথন হলো, এই খিদমতটা কিন্তু সালাম, এর খেদমত সালাম। এবার আপনি 15-20 দিন যাবার পরে 2 দিন 3 দিন যদি না যান, ওই দোকানদারটা আপনার এই হিজলা এলাকার মানুষ গেলেই দাঁড় করে বলে, এই তোমাদের পাড়ার অমুক ছেলেটা আসতো, কাজে যেত প্রতিদিন সকালে, কি ব্যাপার 2-4 দিন দেখছি না? 5 বছর চাকরি করেছেন, হয়তো 1 মাস আপনি জাননে, কেউ জিজ্ঞাসা করেনি। কি যে 15 দিনের সম্পর্ক হয়ে গেল, আপনার কথা না দেখতে পেয়ে জিজ্ঞাসা করছে। এই খেদমতটা কিন্তু সালাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সালাম এমন একটা জিনিস অপরিচিতকে পরিচিত করে দেয়। এবার বলে উম্মাত হয়ে যদি রাসূলকে সালাম দিই, সম্পর্কটা কাছের হবে না দূরের হবে? যতবার সালাম দেবে আমাদের বাপেদের নাম সহ আল্লাহ রাসূলের কাছে পৌঁছানো হবে। ইয়া রাসূলুল্লাহ, হিজলা এলাকার অমুকের ছেলে অমুক আপনাকে একবার সালাম দিয়েছে, আবার দেবো, আবার যাবে, ইয়া রাসূলুল্লাহ, হিজলা এলাকার অমুকের ছেলে অমুক আবার সালাম দিয়েছে। যতবার দেবেন বাপেদের নাম সহ নবীকে দেয়া হবে। এই যে বারবার আমাদের বাপেদের নাম সহ নবীকে দেয়া হচ্ছে, নবী চিনবেন না, ভুলে যাবেন। যত বেশি নবীকে সালাম দেবো, উম্মাত আর নবী সম্পর্কটা তত কাছের তৈরি হবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। সেই নবীর মহব্বতে এসেছেন ঈমানকে মজবুত করে। কে মানো না মানো অত বলতে পারবো না, আমি মানি। নবীকে মানার নাম ঈমান, নবীকে মানার নাম হলো ইসলাম। জোরে বলে, নবীকে মানার নাম ঈমান, নবীকে মানার নাম হলো ইসলাম। যারা মেনেছেন তাদের দিকে দেখেন। নবীর মানা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর প্রেম তারা করেছে, রাসূলের ভালোবাসা করেছেন আমার রাসূলের সাহাবারা। আমার নবীর সাহাবার আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন, ওই জন্যই তো সাহাবাদের ইজ্জতকে আল্লাহ পাক আলা করেছেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। ওই জন্যই তো সাহাবাদের সম্মানকে আল্লাহ বাড়িয়েছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, মানাকিবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লে পাবেন। মানাকিবে উসমান, সব সাহাবাদের মানাকিব আছে। মানাকিবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মানাকিবে ওমর, মানাকিবে উসমান, মানাকিবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাদের মানাকিব, তাদের শান বর্ণনা হয়েছে সিয়াসিত্তার কিতাবে আপনি পাবেন। বুখারী শরীফে মানাকিবে উসমানটা খুললে পাবেন। প্রথম হাদিস কি দ্বিতীয় হাদিস, আল্লাহ রাসূল একজন সাহাবীকে দিয়ে একটা খাজুরের বাগানে গেলেন। ওই সাহাবীটাকে নবী হুকুম দিলেন, দরওয়াজার কাছে দাঁড়াও, যদি কেউ আসে জিজ্ঞাসা করবে। এটা আমাদের কঠিন ব্যাপার, বলগুন আযান হচ্ছে মাশাআল্লাহ, অনেক মসজিদ। আল্লাহ সবাইকে নামাজি করে দেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। খালি আযান শুনলে হবে, নামাজি হতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। आला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी, प्यारे नबी, प्यारे नबी, प्यारे नबी, प्यारे नबी। अल्लाहुम्मा सारे अंबिया वगा थे सफों में ही खरे, सारे अंबिया वगा थे सफों में ही खरे। एक जिब्रील ने आपकी नमाज पढ़े, एक जिब्रील ने आपकी नमाज पढ़े। क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी, क्या अजब मंजर था मस्जिद अक्सा नबी, तेरे प्यारे नाम पर हो जाओ फिदा नबी, प्यारे नबी,
प्यारे नबी प्यारे नबी प्यारे नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी चाँद जैसे वो नबी चाँद से वाला नबी तेरे प्यारे नाम पर हो जाऊं फिदा नबी अल्लाहुम्मा। बुखारी शरीफ मानाकिबे उस्मान इब्ने अफ्फान রাদিয়াল্লাহু তাআলা এই মানাকিবের মধ্যে পাবেন আল্লাহ নবী একজন সাহাবীকে দাঁড় করালেন গেটের কাছে, তুমি দাঁড়াও। একজন বাইরে থেকে এসে অনুমতি চাইলেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, নবী পাক বলে ওনাকে অনুমতি দেয়া হোক আসার। তবে যিনি অনুমতি চাইছেন উনি হলেন জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী দরওয়াজা ছেড়ে দিলেন। যিনি টুকটুক টুকটুক করে ভিতরে ঢুকলেন উনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার একজন অনুমতি চাইলেন। আবার একজন বাইরে থেকে অনুমতি চাইলেন। সাহাবী নবীকে বললেন, নবী পাক বলে ওনাকে আসতে দাও। তবে এবারে যিনি আসছেন, যিনি অনুমতি চাইলেন উনিও হলেন জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যে সাহাবীরা ঢুকলেন ওই সাহাবীরা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে আরেকজন এসে অনুমতি চাইলেন। আল্লাহর নবী কিছুক্ষণ চুপ করে থাকলেন। কিছুক্ষণ চুপ করে থেকে আল্লাহর রাসূল বললেন উনাকেও আসতে দাও। এবারও যিনি আসেন উনিও হলেন জান্নাতি। তৃতীয় নম্বরে যিনি বাগানের মধ্যে ঢুকলেন উনি ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। এই হাদিস শরীফের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নাম নাই। তবে অন্য হাদিস শরীফ আল্লাহর নবী হযরত আলী হুজুরকে জান্নাতি বলেছেন। জোরে বলেন। সাহাবাদের ইজ্জত এত আলা, নবী পাক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। যে সাহাবাদের সামনে আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না। যে সাহাবাদের শান আল্লাহ পাক বলেছেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান আল্লাহ? কামা যেমন, আমানান নাস এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই রকম ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করছেন। জোরে বলে। যে সাহাবাদের সামনে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দিও না। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছেন আকাশের তারকার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহ দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও, সোনা, আমার সাহাবারা আল্লাহ দ্বীনের জন্য এক মুদ বা আধা মুদ জব যদি ব্যয় করে, তোমাদের এক উহুদ পাহাড় পরিমাণ সোনার থেকেও আমার সাহাবাদের ওই এক মুদ বা আধা মুদ জবের ইজ্জতকে আল্লাহ অনেক আলা করেছেন। জোরে বলে। এক উহুদ 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া হলো উহুদ। যে উহুদে আল্লাহর রাসূল মদিনা শরীফ থেকে 1000 জনকে নিয়ে বার হলেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি। রাস্তার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার 300 জনকে ওই কাফেলা থেকে বার করে সরে গেল। সাহাবাদের সংখ্যা দাঁড়ালো 700 জন। যে উহুদে 70টা আমার নবী পাকের সাহাবা শহীদ হয়ে গেলেন। আহা, যে উহুদে আল্লাহ রাসূলের লোহার হেলমেটটা ভেঙে শির মুবারকে আমার নবীর লোহার টুকরোটা গিতে গিয়েছিল। আল্লাহ নবীর নূরের দন্দান মুবারকটা শহীদ হয়ে গেল। কাফের আমার নবীকে চতুর্দিক থেকে ঘিরে তীর মারতে লাগলো। হাদিস শরীফের কিতাব এসেছে
আল্লাহ রসুলকে সাহাবারা চতুর্দিক থেকে ঘিরে রাখলেন। কিছু কিছু সাহাবা আমার নবীকে জড়িয়ে ধরে রেখেছিলেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে তীর গুনো ছোড়েন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর গুনোকে আটকাতে লাগলেন, তীর গুনোকে বাধা দিতে লাগলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে ঢাল কানা পড়ে গেল, হাত থেকে ঢাল কানা সরে গেল। আটকাবার কিছু পেলেন না, আটকাবার কিছু না পেয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। নিজের সিনাটা চওড়া করে দিলেন, নিজের বুকটা চওড়া করে দিয়ে আল্লাহ নবীর সামনে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে তীর গুনো একটা একটা করে লাগে, একটা একটা করে লাগে। গোটা সিনাটা ঝাঁঝরা হয়ে গেল, গোটা সিনাটা রক্তাক্ত হয়ে গেল, গোটা সিনাটা ঝাঁঝরা হয়ে গেল। ও যুবক, আল্লাহ নবী এতটা কমজোর হয়ে গেলেন, আল্লাহ নবী জমিনের মধ্যে বসে গেলেন, আল্লাহ নবী নিচতে বসে গেলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা শরীর নিয়ে, রক্তমাখা জিসম নিয়ে, রক্তমাখা জামা নিয়ে আল্লাহ নবীকে কোলে করে তুলে নিয়ে উহুদের পারে আগিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। গোটা সিনাটা রক্তাক্ত হয়ে গেল। নবীকে ওই অবস্থায় কোলে তুলে উহুদের পাহাড়ের গোড়া আগিয়ে দিলেন। আল্লাহ রসুল চোখ ভরা পানিলে বললেন, এটা হলো আমি নবী, আমার জিন্দা শহীদ সাহাবী। জোরে বলে, এটা আমি নবী, আমার জিন্দা শহীদ সাহাবী। গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, তারপরেও আমি নবী আমাকে রেখে গেল না। আমি নবীকে আমাকে কোলে করে নিয়ে আমার আবু তালহা আমাকে উহুদের পাহাড়ের গোড়ায় রেখে গেল। জোরে বলে, আল্লাহর রসুল বলে দিয়ে আমি নবী, আমার আবু তালহার জান্নাতে থাকা জায়গাটা আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকেই দেখতে পাচ্ছি। জোরে বলে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল এতটা কমজোর হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিককে নিলেন, হযরতে ওমরে ফারুককে দিলেন, হযরতে উসমানে গনিকে দিলেন। এই তিনজন সাহাবাকে নিয়ে আমাদের নবী উহুদের পাহাড়ে উঠে গেলেন। এটাও বুখারী শরীফের মধ্যে মানাকিবে উসমানের মধ্যে পাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের মধ্যে পাবেন। এই তিনজন সাহাবাকে নিয়ে আল্লাহর রাসূল উহুদের পাহাড়ে উঠলেন। উহুদের পাহাড়টা এত জোর নড়ছে, উহুদের পাহাড় এত জোর কাঁপে, একে অপরের গায়ে ঢলে ঢলে পড়ে যাচ্ছে। আল্লাহর রাসূল নূরের কদম শরীফটা নিয়ে আল্লাহ নবী উহুদের পাহাড়ে মারলেন। হে উহুদ, তুমি জানো তোমার উপর কে কে দাঁড়িয়েছে? তুমি জানো তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক আর দুজন শহীদ দাঁড়িয়ে আছেন। বলার সঙ্গে সঙ্গে উহুদের পাহাড়টা দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলে, আল্লাহ রাসূল বললেন, একজন নবী মানে আমাদের নবী, একজন সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দুজন শহীদ হযরত ওমর আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলে, শহীদ হবার পরে জানা যায় শহীদ, না আগে জানা যায় শহীদ? শহীদ হবার পরে জানা যায় শহীদ, না আগে জানা যায়? হবার পরে, আগে না। হবার পরে, আগে না। তাহলে নবী পাক তৃতীয় হিজরিতে নবী পাক ওনাদের শহীদের খবরটা বললেন কি করে? দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি, নবী পাক হযরতে ওমর আর হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই শহীদের খবরটা নবী দিচ্ছেন কি করে? তার মানে ওনারা যে শহীদ হবে এটা নবী পাক আগে থেকে জানতেন। জোরে বলেন, আর জোরে বলা যাবে না। নবী পাক আগে থেকে জানতেন। কেন? আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন। জোরে বলে, আমাদের নবী গায়েব জানেন না? জানেন না? কতটা জানেন?
সব জানেন? কথা বলে না, সব জানেন? যতটা আমার আল্লাহ পাক আমাদের নবীকে জানিয়েছেন রাসূলুল্লাহ ততটা জানেন। সুবহানাল্লাহ বলবেন না? কতটা জানিয়েছেন? যেটা আল্লাহ পাক গোটা পৃথিবীর কাউকে জানান না, ওটা আল্লাহ আমাদের রাসূলকে জানিয়েছেন। জোরে বলেন। কোরআন শরীফ আল্লাহ পাক জিকির করেছেন, ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। আমার হাবিব গায়েবের খবর দিতে কৃপণতা করে না। জোরে বলেন। তবে নবী গায়েব জানেন। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা নিসার মধ্যে জিকির করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত বিষয়গুলো আমি আল্লাহ ইলম দিয়ে দিলাম, জানিয়ে দিলাম। কোনগুলো? যেগুলি আপনি জানতেন না, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। জোরে বলেন। আর জোরে বলা যাবে না? মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াতের মধ্যে বলেছেন, দাদা নবী পাক যেই গায়েবটা জানতেন, ওই গায়েব ইলমকে বলা হয় আতাই ইলম বা ইলমে হুসুলি। আতাই ইলম বা ইলমে হুসুলি। আল্লাহ পাক আমাদের নবীকে জানিয়েছেন। নবী নিজের ইচ্ছায় গায়েব জানেন না, নবীকে আল্লাহ জানিয়েছেন। জোরে বলেন। এবার বলে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে নবীর গায়েবের ইলম জানাটাকে তারা অস্বীকার করে। তারা বলে আমাদের নবী গায়েব জানতেন না। এখন বলেন আমাকে, আল্লাহ পাক বলছে আমি হাবিবকে জানাচ্ছি, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। আমাদের মানতে জ্বলন কিসের? যখন আল্লাহ বলছে আমি জানাচ্ছি, আমাদের মানতে অসুবিধে কিসের? হযরত ওমর, হযরত উসমান ওনাদের শহীদের খবরটা নবী জানতেন।